ওয়েলকাম টু প্রাইমারি চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা বৃত্তি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এইবারের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দাও এবং তোমার সুন্দর নামটি দিয়ে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি বুঝতে অসুবিধা হলে কিংবা বুঝে থাকলে ইয়েস লিখে তোমার নামটি লিখবে। কয়েক দাগের প্রশ্ন, সমুদ্রের জল থেকে ড্যাশ তৈরি করা যায়? উত্তর লবণ। খ, ড্যাশ উদ্ভিদের রান্নাঘর বলে? পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়। গ, পাহাড়ের চূড়ায় ড্যাশ কম থাকে? পাহাড়ের চূড়ায় বাতাস অর্থাৎ অক্সিজেন কম থাকে। ঘয়ের দাগের প্রশ্ন, নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায়? CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। উঙার দাগের প্রশ্ন, বাতাসে ড্যাশ গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে? N2 অর্থাৎ নাইট্রোজেন। চয়ের দাগের প্রশ্ন, পেরেক লোহার তৈরি একটি ড্যাশ বস্তু? সময় পরিমাপের একক হলো সেকেন্ড। এরপরে দুইয়ের দাগের ভুল সংশোধন করো যে কোনো 5টি। তো ভুল সংশোধন, এই লাইনগুলো ভুল লেখা আছে, তোমাদের এগুলো সংশোধন করে নতুন করে বাক্যটি লিখতে হবে। তাহলে আমরা এখানে খাতাতে ভুল সংশোধনের উত্তরগুলো করা হয়েছে। কয়ের দাগের ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়, যেটা প্রশ্নে ভুল ছিল। ক্ষয়ের দাগের প্রশ্নের উত্তর, যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। এইগুলো ভুল ছিল, এইগুলো তোমাদেরকে ঠিক করে লিখতে হবে এমন করে। গয়ের দাগের প্রশ্ন, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে? ঘ, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। উঙার দাগের গির অরণ্য গুজরাটে অবস্থিত। চয়ের দাগের এক এক রকম কাজের জন্য এক এক পরিমাণ শক্তির দরকার হয়। এরপর তিনের দাগের কয়ের প্রশ্ন, খেলাধুলা করার প্রয়োজনীয়তা কী? উত্তর, নিয়মিত খেলাধুলা করা দরকার, কারণ খেলাধুলা করলে শরীরে ব্যায়াম হয়। মুক্ত বাতাসে খেলাধুলা করলে শরীর ও মন উভয়ই সুস্বাস্থ্য বজায় থাকে। ক্ষয়ের দাগের প্রশ্ন, প্যাকেট করা তৈরি খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে? উত্তর, প্যাকেট করা তৈরি খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য বিভিন্ন পদার্থ মেশানো হয় যাতে খাদ্যগুণ বজায় থাকে, কিন্তু এই পদার্থগুলি শরীরের জন্য ক্ষতিকর। এতে পেটের অসুখ ও হজমের সমস্যা হয়। এরপর তিনের গয়ের প্রশ্ন, খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই? উত্তর, বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন। বাতাস ফুসফুসে পৌঁছানোর পর ফুসফুস অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয়, আর এই অক্সিজেন গ্যাস শরীরের ভিতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। তাই আমরা যেসব খাবার গ্রহণ করি তা থেকে অক্সিজেন শক্তি বের করে। তিনের দাগের ঘয়ের প্রশ্ন, ফুসফুস বা শ্বাসনালীর রোগ কেন হয়? উত্তর, যে কোনো ধরনের ধোঁয়া বা ধুলো শরীরের ভেতরে ঢুকলে ফুসফুসের ক্ষতি করে, আর সেই সঙ্গে ক্ষতি হয় শ্বাসনালীরও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণও বেড়ে যায় এবং ফুসফুস কাজ করার ক্ষমতা কমে যায়। এই ধুলো ও ধোঁয়া ফুসফুস ও শ্বাসনালী রোগের অন্যতম একটি কারণ। তিনের উঙার দাগের প্রশ্ন, মিশ্রণকে আলাদা করার 3টি পদ্ধতি লেখো। প্রথম পদ্ধতি, হাতে করে আলাদা করা যায় মিশ্রণকে, যেমন চাল থেকে কাঁকড়কে আলাদা করা। দ্বিতীয় পদ্ধতি হলো হাওয়ার সাহায্যে আলাদা করা, যেমন চাল থেকে ধানের খোসাকে আলাদা করা। তৃতীয় পদ্ধতি হলো ছাঁকনির সাহায্যে আলাদা করা, যেমন মুড়ি থেকে মুড়ির গুঁড়োকে আলাদা করা হয়। এরপর চারের দাগের আমরা কয়ের প্রশ্ন দেখব, বাঘ বিলুপ্তি হয়ে যাচ্ছে কেন? উত্তর, পৃথিবী থেকে ক্রমশ বাঘ বিলুপ্তি হয়ে যাচ্ছে, কারণ মানুষ জঙ্গল কেটে ফেলায় বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে। দ্বিতীয় কারণ হলো চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে। 3 নম্বর কারণ, বাঘের খাবার অন্যান্য পশু যেমন হরিণ, মোষ এইসব কমে যাচ্ছে, তাই অনেকে মনে করছেন বাঘ খুব শীঘ্রই বিলুপ্তি হতে পারে। ক্ষয়ের দাগের প্রশ্ন, কিভাবে আকাশে মেঘ তৈরি হয়? উত্তর, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্পে পরিণত হয়। বাতাসে সেই বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুয় উঠতে থাকে এবং উপরে উঠে ঠান্ডা হয়, আর সেই ঠান্ডা বাতাস ধীরে ধীরে ছোট ছোট জলকণায় পরিণত হয়, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র জলের ফোঁটা দিয়েই তৈরি হয় মেঘ। এরপর চারের দাগের গয়ের প্রশ্ন, গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কী গ্যাস গ্রহণ করে আর পরিবেশে কী গ্যাস বর্জন করে? উত্তর, গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন অর্থাৎ O2 গ্যাস বর্জন করে।
এরপর 4 দাগের ঘয়ের প্রশ্ন, সুষম আহারের মধ্যে যে 4 ধরনের খাবার থাকে তাদের প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। সেই উদাহরণগুলি হলো 1 নম্বর দানা শস্য জাতীয় খাবার যেমন ভাত, রুটি। শাকসবজি ও ফল জাতীয় খাবার, পালং শাক, আপেল। 3 নম্বর তেল, ঘি, বাদাম জাতীয় খাবার, ঘি, বাদাম। 4 নম্বর মাছ ও মাংস ও ডিম জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম ইত্যাদি। এরপর 5 দাগের প্রশ্ন, হাওয়া মিশ্র পদার্থ কেন? হাওয়া মিশ্র পদার্থ কারণ হাওয়ার মধ্যে বিভিন্ন বর্ণহীন গ্যাসের পাশাপাশি ধুলো, ধোঁয়া, বিভিন্ন ফুলের রেণু, পাথরের গুঁড়ো, জলীয় বাষ্প ইত্যাদি মিশে থাকে, তাই হাওয়া একটি মিশ্র পদার্থ। এরপর আমরা 5 দাগে চলে যাব। 5 দাগের কয়ের প্রশ্ন, আমরা কত রকমের পদার্থ দেখতে পাই, অর্থাৎ পদার্থের কয়টি অবস্থা দেখতে পাই, নাম উল্লেখ করে প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। আমরা পদার্থের প্রধানত 3 রকম অবস্থা দেখতে পাই, কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিন পদার্থ ইট, কাঠ, লোহা। তরল পদার্থ জল, দুধ, তেল। গ্যাসীয় পদার্থ বিভিন্ন ধরনের গ্যাস যেমন O2, N, CO2, O2 অক্সিজেন, N নাইট্রোজেন, CO2 কার্বন ডাইঅক্সাইড। এরপর 5 দাগের ক্ষয়ের প্রশ্ন, খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন? উত্তর, আমাদের গলার ভিতরে পাশাপাশি 2টি নল থাকে, একটি দিয়ে খাবার যায়, অন্যটি দিয়ে বাতাস যায়। তাড়াহুড়ো করে খেলে কখনো কখনো খাবারের টুকরো ভুল পথে ওই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে, তখনই শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটা বের করে দিতে, ঠিক তখনই আমাদের খুব কাশি হতে থাকে, অর্থাৎ বিষম লাগে। এরপর 5 দাগের গয়ের প্রশ্ন, শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে সেই ভিজে জামাকাপড় শুকাতে দেরি হয় কেন? উত্তর, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই বাতাস শুষ্ক থাকে এবং সেই ভিজে জামাকাপড় থেকে জলটা বাতাস খুব দ্রুত শুষে নেয়, ফলে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়। কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, ফলে জামাকাপড় থেকে জলকে ওই আর্দ্র বাতাস শুষে নিতে পারে না, ফলে জলটা শুকাতে অনেক দেরি হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী এই ধরনের ক্লাসগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই তোমার এক সুন্দর নামটি ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবে।